ফুটবলটা আসলে অঙ্কের খেলা না। এখানে ১ আর ১ যোগ করলে সবসময় ২ হয় না। কাগজে কলমে যেই দল এগিয়ে মাঠে নামলে অনেক সময় ছবিটা একদম উল্টো হয়। তবুও বর্তমান ফর্ম, পারফরম্যান্স আর ফিফা র্যাঙ্কিং মিলিয়ে এখন বিশ্ব ফুটবলে ৩টি দল আছে যাদের নাম বললেই সবাই একটু থেমে যায়। স্পেন, আর্জেন্টিনা আর ফ্রান্স। কিন্তু কেন এই ৩ দল? কার শক্তি কোথায়? আর কারা সুযোগ পেলে চুপি চুপি উল্টে দিতে পারে? চলুন সহজ ভাষায় বুঝে নেই। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। স্পেন, যাদের খেলায় তাড়াহুড়া নেই। স্পেনকে দেখলে একটা জিনিস চোখে পড়ে, ওরা কখনো তাড়া করে না, বরং প্রতিপক্ষকে তাড়াতে বাধ্য করে। বলটা বেশিরভাগ সময় তাদের পায়েই থাকে। তরুণ খেলোয়াড়রা ভয় না পেয়ে খেলছে, আর পুরো ম্যাচটা তারা নিজের গতিতে চালায়। স্পেনের শক্তি হলো ওরা ম্যাচ ভাঙে না, ওরা ম্যাচকে আস্তে আস্তে নিজের বানিয়ে নেয়। প্রতিপক্ষ যতই দৌড়াক, শেষে গিয়ে ক্লান্ত হয়, আর তখনই স্পেন আঘাত করে। আর্জেন্টিনা, একে অপরের জন্য লড়াই করা দল। আর্জেন্টিনাকে দেখলে মনে হয় এরা শুধু খেলতে নামেনি, এরা একটা মিশনে নেমেছে। এই দলের সবচেয়ে বড় শক্তি কোনো একজন নয়, বরং সবাই সবার জন্য খেলছে। অনেক দিন ধরে একসাথে খেলার ফলে বোঝাপড়াটা চোখ বন্ধ করেও চলে। চাপের মুহূর্তে কেউ ভেঙে পড়ে না, অভিজ্ঞ খেলোয়াড়রা দলকে শান্ত রাখে। কঠিন সময় এলে আর্জেন্টিনা হঠাৎ ভালো খেলে না, ওরা তখন আরো জেদি হয়ে যায়। ফ্রান্স, যাদের বেঞ্চেও ভয় ধরায়। ফ্রান্সের ব্যাপারটা একটু আলাদা। ধরেন একজন বড় খেলোয়াড় খেলতে পারছে না অথবা ফর্মে নেই, অন্য অনেক দলের জন্য এটা বড় সমস্যা, কিন্তু ফ্রান্সের জন্য প্রায় কোনো সমস্যাই না, কারণ তাদের বেঞ্চে বসে থাকা খেলোয়াড়রাও বিশ্বমানের। একজন নামলে আরেকজন সমান শক্তি নিয়ে মাঠে ঢুকে পড়ে। ফ্রান্স এমন একটা দল যাদের সাথে লড়াইটা শুধু মাঠের 11 জনের বিরুদ্ধে না, লড়াইটা পুরো স্কোয়াডের বিরুদ্ধে। এবার আসি তাদের কথায়, যারা একটু সুযোগ পেলে চুপি চুপি ম্যাচ উল্টে দিতে পারে। ব্রাজিল, যাদের ভয় পেতে র্যাঙ্কিং লাগে না। ব্রাজিলকে কখনোই র্যাঙ্কিং দিয়ে বিচার করা যায় না। ওরা এমন এক দল যারা খারাপ খেলেও হঠাৎ গোল করে বসে, যারা স্কিল আর ড্রিবলিং দিয়ে মুহূর্তে ম্যাচ পাল্টে দেয়। নকআউট ম্যাচে ব্রাজিল মানেই অপ্রত্যাশিত ভয়। একটা মুহূর্ত ঢিল দিলেই ওরা আপনাকে শাস্তি দিয়ে দেবে। পর্তুগাল, সম্ভাবনা আছে, কিন্তু পর্তুগাল দলের ট্যালেন্টের অভাব নেই। মিডফিল্ড শক্ত, আক্রমণভাগও কার্যকর, কিন্তু সমস্যা হলো ওরা এখনো বড় দলগুলোর বিপক্ষে একটানা আধিপত্য দেখাতে পারছে না। ভালো দিন আছে, ভালো ম্যাচ আছে, কিন্তু সেই নিয়মিত ভয়টা এখনো পুরোপুরি তৈরি হয়নি। শেষ কথা, ফুটবল কেন আলাদা? সব বিশ্লেষণ, সব হিসাবের পরেও ফুটবলটা শেষ পর্যন্ত মানুষের খেলা। একটা ভুল পাস, একটা রেফারির সিদ্ধান্ত, একটা অপ্রত্যাশিত গোল, আর বদলে যায় সবকিছু। তাই সংক্ষেপে বললে, ম্যাচ নিয়ন্ত্রণের সেরা স্পেন, মানসিকভাবে শক্তিতে সেরা আর্জেন্টিনা, শক্তির গভীরতায় সেরা ফ্রান্স, কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে সেটা ঠিক করে মাঠ, ইউটিউবের স্কিপ নয়। তো বন্ধুরা, এরকম আরো ফুটবলের ভিডিও পেতে খেলাবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমার মতে সবচেয়ে ভয়ঙ্কর দল কোনটি? এবারে বিশ্বকাপ কোন দল জিতবে? বা তোমার ফেভারিট দল কোনটি? অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।